আমরা ম্যাক্সিমাম ছেলেরাই বর্তমানে ফেড হেয়ার কাট বা আন্ডার কাট হেয়ার স্টাইল দিয়ে থাকি। আর আপনি যদি কোনো বড় কোনো মুভি স্টার বা আপনি কোনো মেল মডেলদের দেখেন তাহলে দেখবেন যে তাদের হেয়ার স্টাইল খুব একটা সফট হয়ে থাকে, খুব বেশি সিম্পল একটা হেয়ার কাট হয়ে থাকে। আর দেখবেন যে তাদের সেই সফট হেয়ার কাট বা সফট হেয়ার স্টাইলটাই তাদের একদম বেস্ট লাগে, তারা কোনো শার্প বা এক ধরনের ফেড হেয়ার কাট দেয় না। আর এই সিম্পল হেয়ার কাটে তাদের এত বেশি কেন ভালো লাগে আপনি কি জানেন? কজ তাদের এই হেয়ার কাটে যে চুলের লেন্থটা সেটা এমন একটা পর্যায়ে পর্যন্ত গ্রো করা হয় যেটা তাদের জন্য একদম বেস্ট। আর তাদের এই হেয়ার কাটটা শুধু তাদের ফেস শেপের উপরেই ফোকাস করে করা হয় না, তাদের যে বিভিন্ন ধরনের ফেসিয়াল ফিচার্স আছে সেটার উপরে ফোকাস করে এই হেয়ার কাটটা দেওয়া হয়। আর এই ধরনের হেয়ার কাটকে বলা হচ্ছে সফট হেয়ার স্টাইল। আর যারা সফট হেয়ার স্টাইল কি এখনো বোঝেন নাই তাদের জন্য আমি ব্যাপারটা একদম সিম্পল করে দিচ্ছি। সফট হেয়ার স্টাইল হচ্ছে এমন একটা হেয়ার স্টাইল যেখানে চুলের লেন্থকে এমন একটা পর্যায়ে গ্রো করা হয় যেখানে চুলের মুভমেন্ট, চুলের টেক্সচার একদম হেয়ার কাটের ভিতরে ক্লিয়ারলি ভিজিবল থাকে। মানে অনেকের হেয়ার দেখবেন যে স্ট্রেট হয়ে থাকে, অনেকের কার্লি, অনেকের ওয়েভি হয়ে থাকে। এই যে ডিফারেন্ট ফিচারগুলো চুলের, সেই ফিচারগুলো দেখবেন যে এই হেয়ার কাটের ভিতরে একদম ক্লিয়ারলি ভিজিবল থাকবে। মানে চুল এখানে ওভারলি শার্প হবে না, চুল একদম ন্যাচারালি ফ্লো করতে থাকবে। মানে আপনার যেই ধরনের টেক্সচার আপনার চুলে আসে সেটা আপনার চুলে একদম ক্লিয়ারলি ভিজিবল হয়ে থাকে। আর সেটাই হচ্ছে নর্মাল হেয়ার কাট থেকে সফট হেয়ার কাটের মেজর ডিফারেন্স, যা আপনার এই ফিচারগুলোর কারণে এই হেয়ার কাটটা আপনার জন্য অনেক অনেক বেশি ইউনিক হয়ে যাবে, যা অন্য কারো ফেস শেপের জন্য আপনার হেয়ার কাটটা বা আপনার ফিচারের কারণে অন্য কোনো মানুষের ক্ষেত্রে সেটা আর মানাবে না, সেটা আপনার ক্ষেত্রে একদম ইউনিক লাগবে। আর এই হেয়ার কাটটা 2026-এ অনেক অনেক বেশি ট্রেন্ডে আছে। এখন আপনি যদি সফট হেয়ার কাট রাখতে চান তাহলে এই সফট হেয়ার কাটের 3টা বেসিক রুলের উপর আপনাকে ফোকাস করতে হবে। সবার আগে পারফেক্ট লেন্থ। এখন অনেকে মনে করবে যে আমার চুল একটু বড় রাখবো তাহলে সফট হেয়ার কাটটা অ্যাচিভ হয়ে যায়, বাট এত ইজি না। এক এক জনের চুলের পারফেক্ট লেন্থ এক এক ধরনের হয়ে থাকে। লাইক অনেকের দেখবেন যে মেসি হেয়ারে অনেক বেশি ভালো লাগে, অনেকের আবার সেই পারফেক্ট লেন্থে অ্যাচিভ হয় যে লং ফ্লো হেয়ার স্টাইলগুলো আছে সেগুলো রাখলে তার চুলটা একদম ভালো একটা সফট হেয়ার কাট অ্যাচিভ হয়। আবার অনেকের দেখবেন যে শর্ট টেক্সচার যে হেয়ার কাটগুলো আছে সেগুলো রাখলে একদম তাদের জন্য পারফেক্ট লেন্থ হয়ে যায়। তাই আপনাকে অন্য কারো হেয়ার কাট দেখে হুবহু কপি করলে হবে না, এটা আপনার হেয়ার কাটের মানে আপনার হেয়ারের প্রপার লেন্থ কোনটা সেটা আপনাকে খুঁজে বের করতে হবে, তাহলে সেটা আপনার জন্য ইউনিক একটা হেয়ার স্টাইল হয়ে যাবে। সেকেন্ড, আপনাকে ফোকাস করতে হবে চুলের স্ট্রাকচারের উপর, আর এটাই ম্যাক্সিমাম ছেলে বুঝে না। আর আপনি খেয়াল করে দেখেন যে ম্যাক্সিমাম ছেলেরা চুল একটু বড় রাখলে একটু উইয়ার্ড বা একটু আজীব লাগা শুরু করে। তাই এখানে আপনার একটা এক্সপার্ট নাপিত বা বারবারের প্রয়োজন হবে যে আপনার চুলগুলাকে আপনার চুলের ন্যাচারাল ফ্লো অনুযায়ী সুন্দরভাবে লেয়ার বাই লেয়ার কাট করে দিবে। তাহলে আপনার চুলটা অনেক বেশি স্ট্রাকচার লাগবে, চুল আপনার ন্যাচারালি ফ্লো করতে শুরু করবে। তাই এই হেয়ার কাটের জন্য আপনাকে একটা এক্সপার্ট নাপিতের কাছে যেতে হবে, এটা একদম মানে মাস্ট একটা জিনিস। আর থার্ড, আপনার হেলদি চুল বা হেলদি হেয়ারের প্রয়োজন হবে। আপনার চুল যদি ড্যামেজ, ড্রাই বা অতিরিক্ত ওয়াইলি হয়ে থাকে তাহলে সফট হেয়ার কাট আপনার জন্য না। আপনার যদি এমন হয়ে থাকে তাহলে আপনি একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করুন, চুলের জন্য একটা প্রপার হেয়ার কেয়ার রুটিন মেনটেন করুন, তাহলে আপনার চুলটা আসলে দেখতে অনেকটা ভালো লাগবে। আর আপনি মনে রাখবেন আপনার চুলের যদি কোয়ালিটি খারাপ হয়ে যায় তাহলে কোনো হেয়ার স্টাইলই আপনার ফেসের সাথে মানাবে না। সো এতক্ষণ আপনি হয়তো বুঝে গেছেন সফট হেয়ার কাট বা সফট হেয়ার স্টাইল কি, আর সেটার জন্য আপনাকে কোন কোন বিষয়ের উপর ফোকাস করতে হবে। বাট এখন যে মোস্ট ইম্পর্টেন্ট কথাগুলো বলবো সেটা হচ্ছে আপনার ফেশিয়াল ফিচার বা আপনার ফেস শেপের উপর বেস করে কোন কোন সফট হেয়ার কাটগুলো আপনার জন্য পারফেক্ট হবে। আর আমাদের ছেলেদের ম্যাক্সিমাম ক্ষেত্রে 3 ধরনের ফেস শেপ হয়ে থাকে। আর আপনার ফেস শেপ যদি রাউন্ড হয় তাহলে আপনি এমন একটা হেয়ার কাট বা এমন একটা হেয়ার স্টাইল চুজ করবেন যেটা আপনার মুখের যে লেন্থটা আছে সেটা একটু লম্বা দেখাবে। সেক্ষেত্রে আপনি হাই ভলিউম আপনার চুলে অ্যাড করতে পারেন বা আপনি সাইডে কন্ট্রোল লেন্থে ভলিউম অ্যাড করতে পারবেন যাতে আপনার ফেসটা আর একটু লং দেখায়। আর আপনার জন্য বেস্ট হেয়ার কাটগুলো হবে হচ্ছে টেক্সচার্ড কোয়েভ, মেসি হেয়ার স্টাইল, মিডিয়াম লেন্থ, লাইট ফ্লো হেয়ার স্টাইল। এখন আপনার ফেস শেপ যদি লম্বা বা ফোরহেড মানে কপাল যদি বড় থাকে তাহলে আপনি এমন হেয়ার কাট চুজ করবেন যেগুলো আপনার ফেসটাকে আরেকটু স্ট্রাকচার দেখাবে, আপনার ফেসটা লম্বাটে ভাবটা যদি একটু কম দেখায়। সেক্ষেত্রে আপনি যে হাই ভলিউম হেয়ার স্টাইলগুলো আছে সেগুলো অ্যাভয়েড করবেন। আপনার জন্য বেস্ট হেয়ার স্টাইল হবে কার্টেন হেয়ার স্টাইল, সাইড সোয়েপ্ট, লেয়ার্ড মেসি হেয়ার স্টাইল। আর আপনার ফেস শেপ যদি চওড়া হয়ে থাকে বা আপনার জ লাইন খুব বেশি স্ট্রং হয় তাহলে আপনি এমন হেয়ার কাট চুজ করবেন যেটা আপনার ফেসকে একটু সফট অ্যান্ড ব্যালেন্স দেখায়। তাই আপনি শার্প অ্যান্ড অতিরিক্ত টাইট যে হেয়ার স্টাইলগুলো আছে সেগুলো অ্যাভয়েড করবেন। আপনার জন্য বেস্ট হেয়ার স্টাইল হবে মিডিয়াম লেয়ার্স, মিডিয়াম লেন্থ, সাথে ন্যাচারাল ফ্লো যে হেয়ার স্টাইলগুলো আছে সেগুলো। এখন আমি যেহেতু বলেছি সফট হেয়ার স্টাইল আপনার চুলের টাইপ বা হেয়ার টেক্সচারের উপর বেস করে চুজ করতে হবে, তাই আপনার চুল যদি স্ট্রেট হয়ে থাকে তাহলে আপনার জন্য বেস্ট হবে হচ্ছে কার্টেন ফ্লো, সাইড পার্টের মতো
ক্লাসি হেয়ার স্টাইল যেগুলো আপনি ইজিলি ক্যারি করতে পারবেন। আর আপনার হেয়ার স্টাইল যদি ভাই ওয়েভি হয় তাহলে তো ভাই আপনি অনেক অনেক লাকি, বিকজ আপনার চুলে অলরেডি যে টেক্সচার অ্যান্ড ওয়েভ বা ন্যাচারাল ফ্লো সেগুলো অলরেডি অ্যাড করেই দেওয়া হচ্ছে, জাস্ট এগুলো একটু হাইলাইট করলেই হবে। তাই আপনি ন্যাচারাল ফ্লো হেয়ার স্টাইল, ম্যাসি, মিডিয়াম বা টেক্সচার যে হেয়ার স্টাইলগুলো আছে সেগুলো আপনি ইজিলি রাখতে পারেন। যাদের কার্লি হেয়ার আছে তারা ম্যাক্সিমাম মানুষই চায় যে তাদের হেয়ার টাইপটা চেঞ্জ করতে, বাট সেটা করতে গেলে আপনার দেখা যায় যে হেয়ার ফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই আপনি সেটা চেঞ্জ না করে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি মিডিয়াম কার্লি বা লেয়ার্ড কার্ল বা ম্যাসি কার্ল এই ধরনের হেয়ার স্টাইল রাখতে পারেন, বাট মেক শিওর করবেন যে চুলগুলো যাতে অতিরিক্ত ছোট না হয়ে যায়। আর ভাই সফট হেয়ার স্টাইল আরেকটা বেস্ট পার্ট হচ্ছে আপনি চাইলে আপনার যে ফেসিয়াল ফিচার্সগুলো আছে যেটাকে চান আপনি হাইলাইট করতে সেটাকে আপনি হাইলাইট করতে পারেন, বা আপনার যদি মনে হয় যে আপনার এই ফেসিয়াল ফিচার্সটা হাইড করা উচিত তাহলে আপনি সেটাকে হাইডও করতে পারেন। তাই আপনার যদি কপাল বড় হয় তাহলে আপনি ফ্রিঞ্জ বা ফ্রন্ট ভলিউম হেয়ার স্টাইল রাখতে পারেন যাতে সেটা ইজিলি হাইড হয়ে যায়। অ্যান্ড আপনার যদি রিজিডিং হেয়ারলাইন থাকে তাহলে আপনি বেশি শর্ট হেয়ার স্টাইল না রেখে আপনি এমন হেয়ার স্টাইল রাখেন যেটা সামনের দিকে ফ্লো করতে থাকে। অ্যান্ড আপনার ফেস শেপ যদি ফ্ল্যাট লাগে বা পিছনে যে হেয়ার কাট আছে সেগুলো যদি ভালো না লাগে তাহলে আপনি এমন হেয়ার স্টাইল রাখেন যেটা সামনের দিকে ন্যাচারালি ফ্লো করে। অ্যান্ড আপনার নাক যদি বড় হয় তাহলে আপনি এমন হেয়ার স্টাইল রাখেন যেগুলো একদম হাই ভলিউম আপনি অ্যাড করতে পারেন, তাহলে আপনার মানুষের ফোকাস আপনার নাকে না এসে আপনার চুলে এসে পড়বে। সো সফট হেয়ার স্টাইল শুধু হেয়ার স্টাইল না, এটা আপনার মুখের যে আনইভেন অংশগুলো আছে সেগুলো হাইড করে দেয়। তাই সেলিব্রিটিদের ফেসে এই সফট হেয়ার স্টাইলটা এত বেশি ভালো লাগে। আর আপনি এটা ট্রাই করতে পারেন তাহলে আপনার জন্য একটা ইউনিক হেয়ার কাট হয়ে যাবে, আপনি মানুষ থেকে অনেক বেশি আলাদা লাগবেন। আর আপনি যদি অন্য কোনো বিষয়ের উপর ভিডিও চান বা আপনি যদি কেমিক্যাল ফ্রি ন্যাচারাল যে শ্যাম্পুগুলো আছে সেগুলোর উপর ভিডিও চান তাহলে সেটা আপনি নিচে কমেন্ট করে জানতে পারেন। আবার নেক্সট উইকে দেখা হবে। আল্লাহ হাফেজ।